আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ক্রিক বাংলার পর্দায়। আপনারা দেখছেন ক্রিকেটের নানান খবর নিয়ে ক্রিক বাংলার আয়োজন আজকের ক্রিকেট। জানাবো আজকের দিনের সর্বশেষ ক্রিকেট আপডেট। মুস্তাফিজকে ছাড়া যেন ছন্ন ছাড়া কেকেআর। ২২০ রানের টার্গেট দিয়েও হেরেছে মুম্বাইয়ের কাছে। দুর্বল বোলিং লাইন আপের জন্যই হেরেছে কলকাতা। দেখুন প্রতিবেদনে। মোস্তাফিজ মোস্তাফিজ তুমি কোথায়? কলকাতার মুখ থেকে এরকমই আর্তনাদ বেরিয়ে আসছে। নিজেদের প্রথম ম্যাচে ২২০ রানের টার্গেট দিয়েও হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। এ হারের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে দুর্বল বোলিং লাইন আপ। এদিন বিদেশি তারকা সুনীল নারিন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি, আর মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে নেওয়া ব্লেসিং মুজারবানিও বল হাতে তেমন প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। ম্যাচ শেষে অনেকেই মনে করছেন দলে যদি একজন মোস্তাফিজ থাকতেন তাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। প্রথম ম্যাচেই এমন হার নিঃসন্দেহে লজ্জাজনক কেকেআরের জন্য। অন্যদিকে টানা ১৩ বছর পর আইপিএলের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল মুম্বাই ইন্ডিয়ান্স, যা তাদের ভক্তদের জন্য বড় স্বস্তির খবর। আমিনুল ইসলামকে নিয়ে যে জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে আমিনুল ইসলাম দেশে ফিরবেন না, কিংবা তামিম ইকবাল হচ্ছেন বিসিবির নতুন প্রেসিডেন্ট, সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে দেশে ফিরেছেন আমিনুল ইসলাম বুলবুল। দেখুন প্রতিবেদনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তাকে ঘিরে নানা গুঞ্জনের মধ্যেও কেউ কেউ ধারণা করেছিলেন তিনি আর দেশে ফিরবেন না। এমনকি তামিম ইকবাল হচ্ছেন নতুন বিসিবি সভাপতি, এমন গুঞ্জনও উঠেছিল। তবে সব আলোচনা উড়িয়ে দিয়ে দেশে ফিরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বুলবুল। বর্তমানে বিসিবির ভিতরে বিভক্তির আভাস স্পষ্ট। এক পক্ষ চায় বুলবুলই বিসিবি সভাপতি থাকুক, অন্যদিকে আরেক পক্ষ নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তুলেছে। এই পরিস্থিতিতে বিসিবির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন ক্রিকেট অঙ্গনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। একই সাথে চলছে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগ। একদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, আরেকদিকে পাকিস্তান সুপার লিগ পিএসএল। বাংলাদেশের দর্শকরা কোনটা উপভোগ করছেন? কেউ কেউ মনে করছেন এবার আইপিএল থেকে পিএসএল এর জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গেছে বাংলাদেশের দর্শকদের কাছে। আপনার কি মনে হয়? মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এ ছিল আজকের সংক্ষিপ্ত আয়োজন।